থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন যে ঠিক কি নিয়ে কথা বলতে চলেছি। জানি আপনারা অনেক বড়, বড় ফ্যান আছেন আরসিবির, যারা চান এবার আরসিবি ট্রফি জিতুক। এবং তার জন্য কি? তার জন্য অবশ্যই প্লে-অফসে কোয়ালিফাই করতে হবে। সেটা তো একান্ত জরুরি। আর ৫ টা ম্যাচ খেলে নিয়েছে আরসিবি অলরেডি। আর তার মধ্যে জিতেছে মাত্র ১ টা। তাই কিন্তু এখন একটা বিশাল বড় চ্যালেঞ্জের সামনে চলে আসছে আরসিবি। আর সেই চ্যালেঞ্জটাকে ফেস করতে হবে। সেই চ্যালেঞ্জটাকে ফেস করে সেটাকে উতরে তারপরে কিন্তু আরসিবি প্লে-অফসে কোয়ালিফাই করতে পারে। তো ভিডিওতে অবশ্যই জুড়ে থাকবেন। দেখুন আরসিবি কিন্তু অবশ্যই কোয়ালিফাই করতে পারে। সেটা ইম্পসিবল নয়। কিন্তু সেটা অনেক কঠিন হয়ে গেছে রাস্তাটা। এবং সেই রাস্তাতে কিভাবে এগোলে, কিভাবে ব্যাটিং বোলিং চেঞ্জ করে আরসিবি যদি এগিয়ে যায় তাহলে একটা প্লে-অফসের চান্স অবশ্যই আরসিবির জন্য খোলা আছে। সেটা নিয়েই আলোচনা করব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে যাবেন। নিয়ে যাচ্ছি আপনাদেরকে ব্রাউজারে। সেখানে গিয়ে ডিটেলে অ্যানালিসিস করব কি কি উপায়ে আরসিবি এবারে কোয়ালিফাই করতে পারে। আচ্ছা, আমরা কিন্তু একদম IPL T20.com এর অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো একদম সবার প্রথমে দেখে নেব যে পয়েন্টস টেবিল কি আছে। আজ ৮ এপ্রিল সন্ধ্যাবেলা, এখনও ম্যাচ শুরু হয়নি। সেই ম্যাচ শুরু হওয়ার আগে যে পয়েন্টস টেবিল, সেই পয়েন্টস টেবিল যদি খেয়াল করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আরসিবি কিন্তু ৯ নম্বর পজিশনে আছে। এবং যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে সেকেন্ড ম্যাচটা জিতেছিল এবং লাস্ট ৩টে ম্যাচ হেরে আসছে। তো এই যে কনজিকিউটিভ লস, এই জিনিসটাকে কিন্তু আরসিবিকে অবশ্যই ঠিক করতে হবে। তার মানে দেখা যাচ্ছে যে আর মাত্র ৯টা ম্যাচ বাকি। এবং সবথেকে বড় পয়েন্ট যেটা হলো ৯টা ম্যাচে কমপক্ষে ৬টা ম্যাচ জিততেই হবে। সেক্ষেত্রে টোটাল উইন আসবে ৭টা এবং ৭টার জেতার পরে আসবে ১৪ পয়েন্ট। আর তারপরে কিন্তু পয়েন্টস টেবিলে রান রেটের বেসিসে কোয়ালিফাই করতে পারে আরসিবি। যেমন যদি আপনারা দেখেন যে আরসিবির বর্তমান যে নেট রান রেট সেটা -0.843, যেটা কিন্তু খুব 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 কম। এটাকে পজিটিভে নিয়ে গেলে তারপরে কিন্তু একটা পসিবিলিটি থাকবে সেখান থেকে কোয়ালিফাই করার। তার মানে ৬টা জেতার থেকে ৭টা ম্যাচ যদি জিততে পারে ৯টার মধ্যে, তাহলে অবশ্যই অনেক বেশি ইজি হবে কোয়ালিফাই করার জন্য। ডাইরেক্ট কোয়ালিফাই করার চান্স অবশ্যই হয়ে যাবে। কারণ ১০টা টিমের মধ্যে খেলা যখন, তখন ৮টা ম্যাচ জেতা, ১৬ পয়েন্ট করা আর ডাইরেক্ট প্লে অফসে কোয়ালিফাই করা। তার মানে ৯টার মধ্যে ৭টা জিততে হবে, একটা অলরেডি জিতে আছে, টোটাল ৮টা উইন, আর কোয়ালিফাই করে যাবে আরসিবি। এটা হচ্ছে বেস্ট প্রসেস। বলাটা যতটা সোজা ততটাও সোজা নয়, অবশ্যই খুব কঠিন প্রসেস। তবে এমন নয় যে আইপিএলে এরকম হয়নি যে লাস্ট ৯টা ম্যাচের মধ্যে কেউ ৭টা ম্যাচ জেতেনি, বা কোনো টিম ৬টা ৭টা ম্যাচ পরপর জেতেনি। কেকেআরের উদাহরণ তো আপনারা জানেনই। ২০১২ সালে কেকেআর কীভাবে পরপর ৭টা ম্যাচ জেতার পরে ডাইরেক্টলি ট্রফি জিতেছিল। তো সেই জিনিসটা তো আপনারা ভুলবেনই না। তো সেই হিসেবে দেখতে গেলে কিন্তু পসিবিলিটি আছে। এবারে আমরা একবার জাস্ট দেখে নেব যে লাস্ট ৫টা ম্যাচে কীরকম পারফরমেন্স গেছে। তো এটা আরসিবির একদম লাস্ট ম্যাচ, যেটাতে বিরাট কোহলি ১১৩ নট আউট করে আসছেন। মানে কোহলি খুব ভালো খেলছেন, ৩টে ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন, একটা সেঞ্চুরি যেখানে নট আউট। কিন্তু সবথেকে বড় প্রবলেম হচ্ছে আরসিবির, যেটা একটা প্লেয়ার যিনি কিনা ওপেন করছেন এবং নট আউট থেকে যাচ্ছেন পুরো ম্যাচটাতে, ভালো স্কোর করে যাচ্ছেন, যিনি 150-র ওপরে স্ট্রাইক রেটে ব্যাটিংও করছেন, তার সত্ত্বেও কি হচ্ছে, টিম কিন্তু ২০০ রানের গন্ডি পেরোতে পারছে না। আর এইটা হলো আরসিবির সবথেকে বড় উইক পয়েন্ট ব্যাটিংয়ের ক্ষেত্রে। ব্যাটিংয়ের ক্ষেত্রে সবথেকে বড় উইক পয়েন্ট। কারণ দেখুন, গ্লেন ম্যাক্সওয়েল চলছে না, গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিং চলছে না, গ্লেন ম্যাক্সওয়েলের বোলিং মাঝে মাঝে চলছে, কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিংটা বেশি জরুরি রাদার দ্যান বোলিং। তাহলে ম্যাক্সওয়েল ফর্মে নেই মানে অবশ্যই এবারে কিন্তু আরসিবির চেষ্টা করা উচিত ম্যাক্সওয়েলের কোনো রিপ্লেসমেন্ট। এবারে কিন্তু ম্যাক্সওয়েলকে বসিয়ে ১-২টো ম্যাচে অবশ্যই অন্য প্লেয়ারকে ট্রাই করা উচিত। কাকে ট্রাই করা উচিত সে নিয়ে অবশ্যই কথা বলবো। তার আগে জাস্ট এক ঝলকে দেখে নিই যে লাস্ট ম্যাচের পারফরমেন্স কি, বোলাররা কেমন কীরকম পারফরমেন্স দিচ্ছেন। দেখেন তো, লাস্ট ম্যাচে রিশ টবলি এসেছিলেন, যিনি বেশ ভালো বোলিং করে গেছেন। রিশ টবলি যথেষ্ট ভালো বোলিং করছেন, কিন্তু ইয়াশ দয়াল একটা ম্যাচে ভালো পারফর্ম করার পরে আবার তিনি যথেষ্ট রান দিয়ে যাচ্ছেন, যেটা খুব বড় সমস্যা। ময়াঙ্ক ডাগার ২ ওভারে ৩৪ রান দিয়ে গেছেন। তো আরসিবির সবথেকে বড় ব্লান্ডার হচ্ছে চাহালকে ছেড়ে দেওয়া গত বছরের আগের বারে। তো সেই জিনিসটা তো ভুল ছিলই। ক্যামেরন গ্রিন কিন্তু যথেষ্ট ভালো বোলিং করছেন, তবে হিমাংশু শর্মা লাস্ট ম্যাচে যথেষ্ট মার খেয়ে গেছেন। তো এই বোলারদের ট্রাই করার কোনো দরকার নেই। বোলিং ডিপার্টমেন্ট খুবই খারাপ, বোলিংয়ের জন্যই কিন্তু অলমোস্ট আরসিবি ২-৩টে ম্যাচ হেরেছে। তো সেটাকে বুঝতেই হবে, বোলিং চেঞ্জ করতে হবে। ব্যাটিং তো আমরা দেখেইছি, এবং
তার আগের ম্যাচে যদি দেখেন বিরাট কোহলি হয়তো রান করেননি, কিন্তু ডুপ্লেসি ভালো ইনিংস খেলেছেন। তো আরসিবির ওপেনিং যথেষ্ট ভালো যাচ্ছে, কিন্তু মিডল অর্ডারে রজত পাতিদার তো ফর্মে নেই। তো রজত পাতিদারের ব্যাপারটাকে দেখতেই হবে। পাতিদারের জায়গায়ও অন্য কাউকে খেলানো উচিত। এবার অনেকগুলো চান্স অলরেডি পেয়ে গেছেন, তো এবারে তো নতুন কাউকে ট্রাই অবশ্যই করতে হবে। লোমরোর ব্যাটিং মোটামুটি ভালোই করছেন। বোলিংয়েও যদি দেখেন এই ম্যাচেই লখনৌয়ের বিরুদ্ধে, তাহলে কিন্তু দেখুন রিস্টবলি একটা উইকেট পেয়েছিলেন এবং ম্যাক্সওয়েলও দুটো উইকেট পেয়েছেন। তো ম্যাক্সওয়েলের বোলিং ভালো যাচ্ছে, ব্যাটিং যাচ্ছে না, কিন্তু ব্যাটিং খুব জরুরি। ময়াঙ্ক ডাগার দুটো উইকেট পেয়েছিলেন, ক্যামেরন গ্রিন ময়াঙ্ক ডাগার কোনো উইকেট পাননি, ক্যামেরন গ্রিনও উইকেট পাননি। তবে ময়াঙ্ক ডাগারকে কিন্তু এবারে আরসিবিকে ছেড়ে দেওয়া উচিত, মানে আর না খেলানোই উচিত। অন্য প্লেয়ারকে ট্রাই করতেই হবে, যেটা সব থেকে জরুরি। এছাড়াও অন্য ম্যাচ যদি দেখা হয়, তাহলে বিরাট কোহলি এই ম্যাচে 21 করেছিলেন, 21 একটা ম্যাচে 22, যেটা চেন্নাইয়ের বিরুদ্ধে ছিল। কিন্তু ফাফ ডুপ্লেসি একটু ভালো খেলে গিয়েছিলেন, একদম ফার্স্ট ম্যাচ ছিল টুর্নামেন্টের এটা। তো বাকি অতটা রান কেউ করতে পারেননি, কিন্তু অনুজ রাওয়াত বেশ শেষের দিকে এসে ভালো ফিনিশ করেছেন। আর দীনেশ কার্তিক সব ম্যাচে ভালো ফিনিশ দিচ্ছেন, তো সেখানে কোনো রকম কমপ্লেন্ট আসার কথাই নয়। তবে যদি বোলিং দেখি, ইয়াশ দয়াল কিন্তু প্রায় প্রত্যেক ম্যাচেই রান দিয়ে যাচ্ছেন। সিরাজ ওই ম্যাচে মার খেয়ে গেছিলেন, কিন্তু সিরাজকে তো বসানো ইম্পসিবল, ওরকম একজন ইন্ডিয়ান বোলিং বসানো যায় না। কার্ন শর্মা ভালো বোলিং মোটামুটি করছিলেন, হ্যাঁ একটু মার খেয়েছেন, কিন্তু আমার মনে হয় কার্ন শর্মা সেই তুলনায় অনেক বেশি ইম্প্যাক্টফুল হতে পারেন। তো কার্ন শর্মাকে আমার মনে হয় না বসিয়ে রেখে প্রায় প্রত্যেক ম্যাচে ট্রাই করানো উচিত, যাতে করে তিনি একটা ভালো ফর্মে ফিরে আসতে পারেন এবং একটা ভালো ছন্দে ফিরে আসতে পারেন। আর সেটা কিন্তু আরসিবির মধ্যে সেই জিনিসটা দেখাই যাচ্ছে না। তারপর পাঞ্জাবের বিরুদ্ধেও বিরাট কোহলি রান করেছিলেন। বোলিংয়ে দেখতে গেলে সিরাজ এই ম্যাচে যথেষ্ট ভালো বোলিং করেছিলেন, ইয়াশ দয়ালও বেশ ভালো বোলিং করেছিলেন যদিও। তবে আলজারি জোসেফ বেশ খারাপ, সেই কারণে রিস্টবলি ফিরেছেন টিমে। কিন্তু আমাদের ভুলে চলবে না, টিমে ভালো একজন অলরাউন্ডার আছেন, বিদেশি অলরাউন্ডার, কে দেখবো অবশ্যই, তাকে কিন্তু এবারে চান্স দেওয়া উচিত। ভিডিওতে জুড়ে থাকবেন, অবশ্যই সব নিয়ে কথা বলবো। মায়াঙ্ক ডাগার এই ম্যাচেও যথেষ্ট মার খেয়েছিলেন, তো মায়াঙ্ক ডাগারকে অবশ্যই এক্ষুনি প্লেইং 11 থেকে বার করা উচিত। সেটা খুব জরুরি, খুব জরুরি, খুব জরুরি। তো আমরা মোটামুটি সব দেখে নিয়েছি যে কোন ম্যাচে কে কেমন কীরকম পারফরমেন্স দিয়েছিলেন। এবার আমরা একবার স্কোয়াডটা দেখে নিই, যে আরসিবির এক্স্যাক্ট স্কোয়াডটা, সেখান থেকে কিন্তু একটা আইডিয়া আমরা পেয়ে যাব। তো দেখুন এই তো স্কোয়াডে যদি দেখেন এখনও খেলেননি উইল জ্যাক্স আছেন। উইল জ্যাক্স ওপেনার, চাইলে ওয়ান ডাউনও ব্যাটিং করানো যেতে পারে, কিন্তু উইল জ্যাক্স সঙ্গে অফ স্পিনও করেন। তো ম্যাক্সওয়েলের একটা ভালো রিপ্লেসমেন্ট হতে পারে। ম্যাক্সওয়েলকে হয়তো বসাবে না টিম, কিন্তু একটা দুটো ম্যাচে অবশ্যই উইল জ্যাক্সকে খেলিয়ে দেখানো উচিত তিনি ম্যাক্সওয়েলের থেকে ভালো খেলছেন কিনা, কারণ ম্যাক্সওয়েলের ব্যাটিং ফর্ম একদম খুব খারাপ। প্রভু দেশাই আগের সিজনে ভালো খেলেছিলেন, আপনারা জানেন। তো প্রভু দেশাইকে কিন্তু আনা উচিত রজত পাতিদারের জায়গায়, খুব জরুরি। আর যদি দেখেন মহিপাল লমরোর মোটামুটি একটু ব্যাটিং দিয়ে দিচ্ছেন, তো মহিপাল লমরোরকে ইম্প্যাক্টফুলি ইউজ করানো হচ্ছে, ঠিক আছে, ওটাতে অতটা প্রবলেম নেই। কার্ন শর্মাকে প্রায় সব ম্যাচেই খেলানো উচিত, যদি একমাত্র লেগ স্পিন অপশন আরসিবির উনি, সেই কারণে বলছি। কারণ কার্ন শর্মাকে একটা ম্যাচে খেলানো একটা ম্যাচে না খেলানো, ওটাতে খুব প্রবলেম হচ্ছে। সেকেন্ডলি দেখুন বোলারদের মধ্যে টম কারান আছে, টম কারানকে খেলানো উচিত একটা দুটো ম্যাচ অবশ্যই, তিনি ব্যাটিংও মোটামুটি করে দেন। তার থেকে বড় ম্যাটার হলো যে স্পিড স্টার আছেন লোকি ফার্গুসন, তো লোকি ফার্গুসনকেও ট্রাই করানো উচিত। অবশ্যই রিস্টবলি দুটো ম্যাচে ভালো বোলিং করেছেন, এক্ষুনি ফার্গুসনের দরকার নেই, কিন্তু শেষের দিকে ফার্গুসনকে অবশ্যই ট্রাই করবে আশা করি। তাই আকাশদীপকে কিন্তু এখনো খেলানো হয়নি। আকাশদীপ আগের বারে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছিলেন এবং রিসেন্টলি টেস্টে তিনি ডেবিউ করেছেন ইন্ডিয়ার হয়ে। তো আকাশদীপকে ট্রাই করানো উচিত, ডেফিনেটলি ট্রাই করানো উচিত। হিমাংশু শর্মা লাস্ট ম্যাচে অতটা ভালো করে। আর স্পিনার, লেফট আর্ম অর্থোডক্স স্পিনার অভিষেক বিজয় কুমার, এনাকে বসে রাখার মানেই দেখছি না আমি। যদি কার্ন শর্মাকে চেঞ্জ করাতে হয়, মায়াঙ্ক ডাগার কেন, অবশ্যই অভিষেক বিজয় কুমারকে খেলানো উচিত, ইমিডিয়েটলি নিয়ে আসা উচিত। অভিষেক বিজয় কুমার কিন্তু টিমকে একটা ভালো স্টেবল বোলিং দিতে পারেন, অবশ্যই এটা অবশ্যই করা উচিত। এবার দেখি যে নেক্সট কটা ম্যাচ রয়েছে পড়ে আরসিবির জন্য। তো দেখুন এই হচ্ছে ম্যাচ, যেটা 11 এপ্রিল মুম্বাইয়ের বিরুদ্ধে, কিন্তু সেটা ওয়াংখাড়ে স্টেডিয়ামে, মুম্বাই স্টেডিয়ামে। তো সেই ক্ষেত্রে মুম্বাইকে হারানো খুবই খুবই কঠিন, মুম্বাইকে হারাতে হবে, কারণ মুম্বাই এখনো সেই মুম্বাই নয়। আগের ম্যাচটা জিতে সবে মাত্র পয়েন্টস টেবিলে 2 পয়েন্ট যোগ করেছে। তবে স্কাই ফিরে এসেছেন, স্কাই ফার্স্ট ম্যাচে খেলতে পারেননি, কিন্তু পরের ম্যাচে যে খেলতে পারবেন না এর কোনো গ্যারেন্টি নেই। স্কাই বিশাল বড় প্লেয়ার, যে কোনো সময় ফর্মে ব্যাক করতে পারেন। হায়দ্রাবাদ ম্যাচটাকে টার্গেট করতে হবে, হায়দ্রাবাদের বোলিং অতটা ভালো নয় যতটা ব্যাটিং, সেই হিসেবে টার্গেট করতে হবে। কিন্তু ব্যাটিং এতটাই ভালো, সেই ক্ষেত্রে আরসিবির বোলিংকে অনেক বেশি কাজ করাতে হবে।
এই ম্যাচটাও ছাড়ার কোনো মানে হয় না। কেকেআর ম্যাচ অলরেডি কেকেআর হারিয়ে গেছে চিন্নাস্বামী স্টেডিয়ামে। এবার ইডেনে এই ম্যাচটা জেতার চান্স খুবই কম, খুবই কম। অলমোস্ট 90% আরসিবির যেটা হারতে পারে, কারণ আপনারা সবাই জানেন যে সুনীল নারায়ণ কেমন খেলে এগেনস্ট আরসিবি। তারপরে আরসিবির রেকর্ড কিন্তু কেকেআর এর বিরুদ্ধে ইডেনে গিয়ে অতটা ভালো নয়। তো এই ম্যাচে আমি কোনো আশা খুব একটা দেখছি না, অনেস্টলি স্পিকিং। বাট হায়দ্রাবাদের দুটো ম্যাচই খুব ইম্পর্টেন্ট, জিততেই হবে অ্যাট এনি কস্ট। যতই ভালো ব্যাটিং হোক না কেন, বোলিংকে আরও স্ট্রং বানিয়ে জিততেই হবে, এছাড়া কোনো উপায় নেই। গুজরাট টাইটান্স যেহেতু আহমেদাবাদে মানে তাদের নিজেদের ঘরে, ওটাও খুব কঠিন ম্যাচ হবে, খুবই কঠিন ম্যাচ জেতার পক্ষে। কিন্তু হার্দিক চলে যাওয়ার পরে একটু হলেও নড়বড়ে হয়েছে গুজরাটের ব্যাটিং। তো জেতা কঠিন হলেও ইম্পসিবল নয়, এটাকেও ছাড়লে চলবে না কোনোভাবেই। গুজরাটের এগেনস্টে পরপর দুটো ম্যাচ আছে, একটা হোম ম্যাচ, একটা গুজরাটের নিজেদের ঘরে মানে আহমেদাবাদে, একটা অ্যাওয়ে। দেন এইচপিসিএ স্টেডিয়ামে ধর্মশালাতে, যেখানে কিন্তু ফাস্ট বোলাররা অনেক হেল্পফুল হবে। সেখানে অবশ্যই লোকি ফার্গুসনকে এন্টার করিয়ে টিমে অবশ্যই ভালো পারফর্ম করাই যায়। পাঞ্জাব কিংসকেও ছাড়লে চলবে না, একটা বড় অপোনেন্ট যাকে হারানোর চান্স আছে। ডিসি অতটাও ফর্মে নেই, ডিসিকে তো হারাতেই হবে অ্যাট এনি কস্ট, নিজেদের ঘরের মাঠে তাও। লাস্ট ম্যাচটাও নিজেদের, লাস্ট দুটো ম্যাচই হোম ম্যাচ, যেটা লাস্ট ম্যাচটা আবার চেন্নাইয়ের বিরুদ্ধে, এই ম্যাচটাও খুব কঠিন। তো চেন্নাই আর কেকেআর ম্যাচ অলমোস্ট জেতা খুবই কঠিন। এইভাবেই কিন্তু একমাত্র আরসিবি কোয়ালিফাই করতে পারে প্লে অফসে, এছাড়া আর কোনো উপায় নেই। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফিরছি পরের ভিডিওতে। থ্যাংকস।